আজকে আমি আমার জীবনের একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিন শেয়ার করব তোমাদের সাথে। তো তোমাদের নিয়ে শুরু করছি দিনটি এবং শেষ পর্যন্ত তোমরা সবাই আমার সাথেই থাকবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে একটা স্পেশাল ডের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আর এটা হচ্ছে ওই দিনটার আগের দিন। তো আমি আজকে হচ্ছে তোমাদের সাথে আমার এসএসসি রেজাল্ট ডেটা শেয়ার করতে যাব, যে সেই দিন কি কি করলাম, রেজাল্ট দিল। তো এটা হচ্ছে আগের দিন, আগে 2 দিনই প্রচুর বৃষ্টি ছিল। তো আগের দিন ভিডিওটা শ্যুট করা, সেই দিনও প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি তো অনেক বেশি এংজাইটির মধ্যে ছিলাম। তো ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসলে ভালো লাগবে, এবং সেদিন আমার বাসায় আমার একটা কাজিন এসেছিল। তো তার সাথে আমি একটু বাইরে বের হলাম। বাইরেও মোটামুটি একটু বৃষ্টি টাইপের ছিল, বাট বিকাল টাইমে বৃষ্টিটা একটু কমেছিল। তো এই জন্য বের হয়েছিলাম। আমরা একটা পিৎজা রেস্টুরেন্টে গিয়েছিলাম পিৎজা খেতে। তো রাতটা অনেক এক্সাইটমেন্ট অ্যান্ড এংজাইটির মধ্যে পার করে দিলাম, এবং সকাল হতেই দুপুর 2টা বাজে আমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল। 2টার দিকেই একদম স্কুলে সারা পড়ে গিয়েছিল। আমি বারান্দায় দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখলাম যে আমাদের সব টিচাররা কোলাকুলি করছে এবং মাইককে অ্যানাউন্স করছে যে আমরা এবার আমাদের স্কুল থেকে 320 জন এক্সামে অ্যাটেন্ড করেছিলাম এবং 320 জনে A+ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এটা শুনে তো পুরো আম্মু আমি কান্নায় ভেঙে পড়েছি, এবং নিজের রেজাল্ট আমি দেখার টাইমই পাইনি। আমি দৌড়ে স্কুলে চলে গেছি, এবং স্কুলে আমাদের টিচারদের জন্য আমরা স্টুডেন্টরা সবাই মিলে হচ্ছে সব টিচার, আমাদের যত স্টাফরা ছিল তাদের জন্য মিষ্টির ব্যবস্থা করেছিলাম। তো আমরা মিষ্টিটা নিয়ে চলে গেলাম স্কুলে। আমার ব্লগটা করার আসলে তেমন কোনো ইচ্ছা ছিল না বা ইন্টেনশন ছিল না। আমি হচ্ছে কিছু ক্লিপ জাস্ট রেকর্ড করেছিলাম, অ্যান্ড এটাকে মেমোরেবল করে রাখার জন্য এখন আমার ব্লগটা মেক করা অ্যান্ড তোমাদের সাথে দিনটা শেয়ার করার জন্য। তো এখানে আমরা সবাই এমডি স্যার অর্থাৎ আমাদের কাদির মোল্লা স্যারের সাথে ছবি তুলছিলাম। এই ছবিটা হচ্ছে সব টিভি চ্যানেল এবং নিউজ পেপারে গিয়েছে। তো আমি হচ্ছে পাশেই দাঁড়িয়েছিলাম এবং ওনাকে আমরা মিষ্টি খাওয়াচ্ছিলাম। উনি ডায়াবেটিসের জন্য মিষ্টিটা খেতে চাচ্ছিলেন না, দেন আমরা জোর করে ওনাকে খাইয়েছি। তো এই মোমেন্টগুলো আসলেই বলে বোঝানোর মতো না, আসলে আনন্দটা কেমন হচ্ছিল। কারণ একা একটা ভালো রেজাল্ট করার চেয়ে সবাই একসাথে ভালো রেজাল্ট করার যে আনন্দটা, সেটা আসলে বলে বোঝানোর মতো না। ভিডিও দেখে নিশ্চয়ই সবাই ধরে ফেলেছো আমি কোন স্কুল থেকে পাস আউট করেছি। হ্যাঁ, আমি নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস থেকে এবার 2025 সালে এসএসসি এক্সাম দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার স্কুলের 10টা বছর অত্যন্ত ভালো কেটেছে, এবং শেষ ভালো যার সব ভালো তার। এবং আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সবাই প্রত্যাশিত একটি ফলাফল করতে পেরেছি। আল্লাহ আমাদের অক্লান্ত পরিশ্রমের সঠিক প্রতিদান দিয়েছেন। আমরা হয়তো আমাদের জীবনে এগিয়ে গিয়েছি, কিন্তু আমাদের স্কুল জীবনের এই স্মৃতিগুলো আমাদের মনের মণিকোঠায় রয়ে যাবে। প্রতিদিন স্কুলে যাওয়া, টিচারদের সাথে কথা বলা, হোয়াইট বোর্ড থেকে নোটস ওঠানো সহ টিফিন টাইমে বন্ধুদের সাথে বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দেওয়ার যে বিষয়গুলো, সেগুলো কখনোই ভোলার মতো না। হয়তো কলেজ প্রাঙ্গণে গিয়ে আবার এই কাজগুলো করা হবে, কিন্তু স্কুলে এসে আর শিক্ষার্থী হিসাবে এই কাজগুলো করা হবে না। যেহেতু আমাদের স্কুলে এবার দেশেরা রেজাল্ট করেছে, তাই অনেক টিভি চ্যানেল এসেছিল নিউজ কভার করার জন্য। তো আমি হচ্ছে একটা নিউজে ইন্টারভিউ দিয়েছিলাম। আমি হচ্ছে আমার ইন্টারভিউর ভিডিওটা শর্টসে দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। আর এটা হচ্ছে আজকে নরসিংদী নামে একটা ফেসবুক পেজে এটা আপলোড করা হয়েছে, বাট সময় টিভিতেও আমার নিউজটা কভার করা হয়েছে। তোমরা চাইলে নিউজটা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিতে পারি, সেখান থেকে দেখে নিতে পারো। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আমার ফ্যামিলির সবাই অনেক বেশি হ্যাপি আমার রেজাল্টে এবং আমার ফুল স্কুলের রেজাল্টে, এবং দিনটা অনেক বেশি ভালো কেটেছে সবার মাঝে। শিক্ষক, বাবা মা এবং আমাদের জুনিয়রদের বাঁধ ভাঙা আনন্দের কারণ হতে পেরে আমারও অনেক বেশি ভালো লাগছে। জীবনে সফলতায় পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমাদের অনেক কথা শুনতে হয়েছে যে আমাদের স্কুল নাকি রেজাল্ট কিনে আনে বা হল কিনে রাখে, প্রশ্ন কিনে আনে, নকল করা হয়। কিন্তু আমি এই ভিডিও থ্রুতে বিষয়টা ক্লিয়ার করছি, এসব কিছুই না। আমরা অনেক বেশি পরিশ্রম করেছি, যার ফলাফল এই দিন, আমাদের এই আনন্দ। আপনারা শুধু খালি আনন্দটা দেখে একটা বিষয় নিয়ে জাজ করতে পারেন না। এর পিছনে 10টা বছর, বিশেষ করে 9, 10 2টা বছরের অক্লান্ত পরিশ্রম রয়েছে।
ভিডিওটা আশা করি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং ভিডিওটাতে লাইক দিয়ে আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আমার কলেজের অ্যাডমিশন বা এরকম সংক্রান্ত ভিডিওর জন্য। আমি ইনশাল্লাহ সব পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর ধন্যবাদ আমার সৃষ্টিকর্তাকে, যিনি এতটা আনন্দ করার সুযোগ দিয়েছেন এবং এতটা ভালো রেজাল্ট করার তৌফিক দান করেছেন। ইনশাল্লাহ আগামীতে আমাদের স্কুল এরকমই রেজাল্ট সবাইকে বাই।